নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইন্ডিয়া পোস্টে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। ইন্ডিয়া পোস্ট অর্থাৎ পোস্ট অফিসে 2026-এ আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যে নিয়োগটি দীর্ঘ কয়েক বছর থেকে এখনও পেন্ডিং আছে, যেটা ফেব্রুয়ারি 2026 থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাবো, যেখানে অল ইন্ডিয়া প্রার্থী মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে, নিজের সার্কেলে পোস্টিং হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট লেভেলের তোমরা পোস্ট পাবে, গ্রুপ সি লেভেলের পোস্ট। তো ভিডিওটি দেখো, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে, A to Z তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। কিছুদিন আগে ইন্ডিয়া পোস্টে GDS-এ নিয়োগ করা হয়েছে, তোমরা দেখতেই পেলে, যেখানে প্রথম মেরিট প্রকাশিত হয়েছে। তবে সেখানে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের উপর বেস করে মেরিট তৈরি হয়। তবে এই যে নিয়োগটি, এখানে তোমাদের রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করে তোমাদের চাকরি পেতে হবে। তো ভিডিওটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি প্রত্যেকের হাতে সুবর্ণ সুযোগ আছে। A to Z ক্লিয়ার করো ভিডিওতে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ভেরিয়াস পোস্ট তোমরা দেখতে পারবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পোস্টগুলো হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পদে নিয়োগ করা হচ্ছে। এবং আর কিছুক্ষণ পরেই প্রত্যেকটা পদের বয়স কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে, সিলেকশন প্রসেস কী আছে, প্রত্যেকটা বিষয় দেখে নেব। MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি মেল গার্ড। এরপরে পোস্টম্যান, একটা গুরুত্বপূর্ণ পোস্ট, যেটার জন্য দীর্ঘ কয়েক বছর থেকে বহু প্রার্থী ওয়েট করে আছে। পোস্টম্যানের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদেই নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই স্থায়ী পদ এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল উভয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। প্রথমে জানাচ্ছি বয়স তোমাদের কত থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ, এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং মেল গার্ডে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। এবং পাশাপাশি যারা MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে অ্যাপ্লাই করবে, তাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে থাকতে হচ্ছে। বাকি প্রত্যেকটা পদেই তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27, শুধুমাত্র MTS-এ 18 থেকে 25 থাকতে হচ্ছে। পাশাপাশি যারা SC ST প্রার্থী, তারা বয়সের ছাড় পাবে 5 বছর, এবং OBC প্রার্থী হলে 3 বছর, এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, তারাও কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে ছাড় থাকবে। আশা করি তোমরা বুঝতে পারলে বয়সটা। যেহেতু সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, বেতন কাঠামো অবশ্যই ভালো মানের বেতন দেওয়া হচ্ছে। গ্রুপ বি যে দুটি পদ তোমরা দেখতে পাচ্ছ, সেখানে লেভেল 4-এর বেতন তোমরা পাবে। গ্রুপ বি যে পদগুলো দেখতে পাচ্ছ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পদের ক্ষেত্রে লেভেল 4-এর বেতন 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন। এবং এছাড়াও আরও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। তো প্রথম মাস থেকে ভালো মানের বেতন তোমরা পাচ্ছ গ্রুপ বি পদে। এবং গ্রুপ সি পদগুলোতে দেখতে পাচ্ছ লেভেল 3-র বেতন। পোস্টম্যান এবং মেল গার্ড পদের ক্ষেত্রে লেভেল 3-র বেতন, যেখানে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন। প্রত্যেকটাই সরকারি পদ, সেক্ষেত্রে প্রতিটি পদের ক্ষেত্রে তোমাদের সরকারি সুযোগ সুবিধা তোমাদের অন্তর্ভুক্ত থাকবে এই বেতনের পাশাপাশি। বোঝা গেল? এবং MTS পোস্টে লেভেল 1-এর বেতন 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন থাকছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে বেতন বিষয়টি ক্লিয়ার, যেখানে লেভেল 4, লেভেল 3 এবং লেভেল 1-এর বেতন থাকছে পোস্ট ওয়াইজ। অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখে নিচ্ছি। প্রথম যে দুটি পদ তোমরা দেখতে পেয়েছো গ্রুপ বি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। কোনো পার্সেন্টেজ বা কোনো বিভাগ থেকে সেরকম ম্যাটার করবে না। যে কোনো বিভাগ থেকে, যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন করো, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। মেল ফিমেল উভয় তোমরা এই গ্রুপ বিতে অ্যাপ্লাই করতে পারো। আর পাশাপাশি বলা আছে নলেজ অফ ওয়ার্কিং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের উপর কাজ করার দক্ষতা তোমাদের থাকতে হবে। তো আশা করি কম বেশি প্রত্যেকেই কম্পিউটারের সম্পর্কে ধারণা আছে। সেক্ষেত্রে তোমরা যাদের গ্র্যাজুয়েশন আছে, অবশ্যই তোমরা এই দুটি পদে আবেদনের যোগ্য হবে। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। পোস্টম্যান এবং মেল গার্ড, এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, সায়েন্স আর্টস কমার্সের কোনো ব্যাপার নেই, যে কোনো শাখার থেকে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করো। এবং এখানে উল্লেখ করা আছে, যেহেতু এটা সার্কেল বেস নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে যে সার্কেলে তোমরা অ্যাপ্লাই করবে, যে ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করবে, সেই ল্যাঙ্গুয়েজ, সেই ভাষাটি তোমাদের অ্যাজ এ মাধ্যমিকের সাবজেক্ট হিসেবে থাকতে হবে। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে, তাদের বাংলা ভাষায়
তোমরা ভ্যাকেন্সি দেখতে পারবে এই রাজ্যে ম্যাক্সিমাম। সেক্ষেত্রে তোমাদের বাংলা ভাষাটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে মাধ্যমিকে থাকতে হবে। যারা ইংলিশ মিডিয়াম এবং হিন্দি মিডিয়ামে মাধ্যমিক পাস করেছো তোমরা ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষায় অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা অন্য কোনো সার্কেলে অ্যাপ্লাই করতে পারবে ঠিকই, তবে বাংলা ভাষার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। বাংলাটি বা তোমাদের যে ভাষা সেটা অবশ্যই তোমাদের মাধ্যমিকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হবে, তবেই তোমরা সেই সার্কেলের জন্য আবেদনের যোগ্য হবে। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটি। বাংলাতে যারা অ্যাপ্লাই করবে বাংলা সার্কেলের জন্য, বাংলা ল্যাঙ্গুয়েজে যারা অ্যাপ্লাই করবে তাদের বাংলা ভাষাটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে মাধ্যমিকে থাকতে হবে। যারা হিন্দি ভাষায় মাধ্যমিক পাস করেছো হিন্দির যে সার্কেল আছে সেখানেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো সার্কেলে তোমরা অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে না। এটা পরিষ্কার উল্লেখ করা আছে, একবার অবশ্যই দেখে নেবে। পাশাপাশি ওয়ার্কিং কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে এই পদের ক্ষেত্রেও। এবং এমটিএস পোস্টে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা সিম্পল মাধ্যমিক পাস। মাল্টিটাস্কিং স্টাফ পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজ, কোনো কম্পিউটার অথবা অন্য কোনো অভিজ্ঞতার কথা উল্লেখ করা নেই। সিম্পল মাধ্যমিক পাস হলেই তোমরা এমটিএস পোস্টে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মাধ্যমিকে। মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হচ্ছে এবং অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। শুধুমাত্র মেলদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের ক্ষেত্রেই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। বাকি কোনো কাস্টেরই কিন্তু কোনো ধরনের আবেদন মূল্য দেওয়ার প্রয়োজন থাকছে না। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি মেলদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। উমেন যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, মহিলা যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, তোমরা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি ট্রান্সজেন্ডার, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। উমেন যে কোনো ক্যাটাগরি, ইউআর হোক ওবিসি হোক, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। এবং যারা ইউআর এবং ওবিসি মেল তাদের 100 টাকা, এবং এসসি এসটি মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না, তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং এই মুহূর্তে দেখে নিচ্ছি সার্কেল ওয়াইজ কোন ভাষায় কোন কোন সার্কেলে নিয়োগ করা হবে। আসাম থেকে যারা অ্যাপ্লাই করবে তারা অ্যাসামিস, বেঙ্গলি এবং বোডো ভাষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আসামের ক্ষেত্রেও বাংলা ভাষা তোমরা দেখতে পারবে, আসামের ক্ষেত্রেও তোমরা বাংলা ভাষা দেখতে পাচ্ছ। এবং এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে পশ্চিমবঙ্গ থেকে, তোমরা বাংলা ভাষা দেখতে পারবে। বাংলা ভাষায় সবথেকে বেশি ভ্যাকেন্সিজ এই রাজ্যের ক্ষেত্রে দেখতে পারবে। পাশাপাশি কিছু কিছু ভ্যাকেন্সিজ থাকতে পারে হিন্দি এবং ইংলিশের জন্য এবং নেপালির জন্য। তো ম্যাক্সিমাম বাংলা ভাষায় ভ্যাকেন্সিজ তোমরা বেশি দেখতে পারবে এই রাজ্য থেকে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে। তো এই রাজ্যের ক্ষেত্রে আমরা ভ্যাকেন্সিজ দেখে নিচ্ছি কোন সার্কেলে কত ভ্যাকেন্সি আছে। অলরেডি অফিসিয়ালিভাবে পাবলিশ হয়েছে। পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রে যদি আমরা ভ্যাকেন্সিসটা দেখি, ওয়েস্ট বেঙ্গলে পোস্টম্যানে 5231টি পদ তোমরা দেখতে পারবে। একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে পোস্টম্যান পদে। মেল গার্ডে 155 এবং এমটিএসে 3744টি পদ। মাধ্যমিক লেভেলের চাকরি, বুঝতেই পারছো একটি বড় সংখ্যায় শূন্য পদ দেখতে পাচ্ছ। সবার হাতে সুযোগ আছে, যেখানে একটা ভালো ভ্যাকেন্সিজ মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো এবং নিজের রাজ্যেই তোমাদের পোস্টিং হবে পুরোপুরি স্থায়ী চাকরিতে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল সাইটে পাবলিশ হবে, যেখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। এই মাসের শেষের দিকে অথবা পরের মাসের প্রথম সপ্তাহে আশা করা যাচ্ছে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং যখনই প্রকাশিত হবে, কীভাবে প্রিপারেশন নেবে, কোন পরীক্ষা দেবে, কোন বইগুলো ফলো করতে হবে, অ্যাপ্লাই কী করে করবে, প্রত্যেকটা বিষয় A to Z আমাদের চ্যানেলে পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন প্রার্থী। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।